নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই দাদাভাই অনেক দূর থেকে এসছে, বা কোথা থেকে এসছে একবার পরিচয় নেব। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমি লাভপুর থেকে এসেছি। লাভপুর, এটা কোন ডিস্ট্রিক্ট? বীরভূম। বীরভূম। তা আপনার নাম কি? আমার নাম প্রতাপ পাল। প্রতাপ পাল। তা আপনাকে আগে ফার্স্ট জিজ্ঞেস করবে, জায়গা আপনার কেমন লাগছে? না, জায়গা ভালো, সুন্দর জায়গা। কোনো অসুবিধা? আবার ভালো না, কোনো অসুবিধা নেই। তা এখানে এসে আপনি কত লোক দেখলেন? প্রচুর লোক। প্রচুর লোক। আমি তো লাইনে পড়ে গেছি। অনেকক্ষণ এসেছেন, একটু হ্যাঁ। একটু একটু ওয়েট লেট হয়ে গেল, আর কি করা যাবে। তাই এই আমার ভিডিও দেখে দেখে আপনি কালেকশন করছেন? হ্যাঁ। কতদিন ধরে আমার ভিডিও দেখছেন? আমি দেখছি প্রায় 8-9 মাস পরে। তা ভিডিওতে মাধ্যমে আপনাদের কিছু বুঝাতে পারি আমি? হ্যাঁ। তা এইখানে যদি আপনাদের ওইখানে কেউ আসতে চায়, তাহলে আপনি তাদের কি বার্তা দিতে চান? আসুন। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা। তাই এই দাদার লাভপুরে বাড়ি, এই দাদাও কালেকশন করে। যদি কেউ লাভপুর থেকে যদি কেউ না আসতে পারো, দাদাকে কয়েন দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। দাদা ক্যাশ পয়সায় কয়েন নিয়ে নেবে। দাদাকে যারা চেনো, এই দাদার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? দাদা ভালো কালেক্টর, বোঝে। তোমরা কয়েন দাও দাদাকে, কোনো অসুবিধা নেই। তা দাদা যা যা কালেকশন নিয়ে এসছে, একবার বন্ধু তোমাদের দেখাবো কী কী কালেকশন নিয়ে এসছে। আর দাদা কিছু নতুনত্ব আমার কাছে জানতে চাইছো, তাই তো? কিছু নতুনত্ব বুঝিয়ে দেবো, তাই তো? তা ভিডিওর মাধ্যমে কিছু নতুনত্ব আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ভালো করে দেখে নাও। তা বন্ধুরা, এই যে কয়েনগুলো, এই কয়েনগুলো নিয়ে এসছে। তা এরকম যে ছোট ছোট শিফটিং, এগুলো একটু বড় শিফটিং না হলে বিক্রি হওয়া খুব দাম পাওয়া যায় না। ছোট শিফটিংয়ে খুব বেশি দাম পাওয়া যায় না। এগুলো 5 টাকার কয়েন, এই 2 টাকার কয়েন, 2 টাকার যে কয়েন স্টিলের, 5 টাকার কয়েনে বড় শিফটিং হলে বিক্রি হবে। বড় 5 টাকার কয়েনে শিফটিং হলে বড় 5 টাকা, 2 টাকায় বড় শিফটিং লাগবে। এই যে 2 টাকায় ছোট ছোট শিফটিং, এগুলো 2 টাকায় 4 টাকা 5 টাকা বিক্রি হবে, তার ঊর্ধ্বে নয় বন্ধুরা। আর একটু বড় শিফটিং হলে দাম বেশি। আর স্টিলের শিফটিং খুব বেশি দাম হয় না বন্ধুরা, বারবার বলছি। যারা নিয়ে এসছো তাদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি যে স্টিল শিফটিংগুলি খুব বেশি দাম হয় না। যদি কপার নিকেলের শিফটিং হিসাবে শিফটিং বেশি হতে হবে। এরকম ছোট ছোট শিফটিং চলেই না। তাও যারা নিয়ে আসছো তাদের ওই 2 টাকায় 4 টাকা, তার ঊর্ধ্বে নয় বন্ধুরা। ভালো করে ভিডিওটি দেখে বুঝবে। আর এই যে বন্ধুরা, এই যে 92 সালের কয়েন, 1992 যে স্টিলের কয়েন, যে কোনো মিন্টের 92 সাল হলেই আমি নিয়ে নেব। এই যে 92 সাল হলেই নেব আমি। এইগুলো পাবেন পার পিস 10 টাকা থেকে 20 টাকার মধ্যে, ইউএনসি পর্যন্ত 20 টাকা রেট পাবেন। চালু কন্ডিশনে 10-15 এর মধ্যে রেট পাওয়া যায়। যদি এইগুলি থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এই যে দাদাভাই এসছে, অনেক দূর থেকে এসছে, শুনে নিয়েছো যে কোথা থেকে এসছে। আর যে কোনো 1 টাকার কয়েনের ছবি, যে কোনো ছবি হলেই আমি নেব। 1 টাকা কয়েনের ছবি, এই যে এরকম টাইপের 1 টাকা কয়েনের ছবি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো আমি যেটা দেখাচ্ছি, এই যে দাদাভাই, এই যে টোকেন, এই যে রাম সীতার এইসব টোকেন যে নিয়ে আসো, এই টোকেনগুলো খুব বেশি দাম নয়। এগুলো তৈরি করা, এগুলো টোকেন বলা হয়। এগুলো খুব বেশি দামি কিছু নয়, এগুলো টোকেন। এগুলো যদি তোমাদের কাছে থাকে, খুব বেশি দাম পাবেন না। এগুলো নিয়ে আসলে নিয়ে নেবো, কিন্তু এগুলো টোকেন। এগুলো যে কোনো তীর্থস্থানে, যে কোনো ঘাটে, গঙ্গার ঘাটে, ফুলবাজারে, মার্কেটে, ঠাকুর স্থানে এগুলো পুজো করতে লাগে। এগুলো কোনো পয়সা বা মুদ্রা হিসাবে কোনো সময়ের জন্যে মুদ্রা হিসাবে ব্যবহার হয়নি। তা এই যে একটা টোকেন দাদা, এই যে টোকেনটি, এইরকম যদি তোমাদের কাছে টোকেন থাকে, এরকম নানা রকম টোকেন হয়, এই টোকেনগুলি অবশ্যই কিছু দাম হয়ে থাকে। এরকম টোকেন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, এই একটা অন্য যে কোনো টোকেন দিয়ে বুঝালাম, এরকম টাইপের টোকেন থাকলে আমাকে এনে দেখাতে পারো। এগুলো এইরকম টোকেনের মধ্যে অনেক দামি টোকেন থাকে, এটা বুঝিয়ে দিলাম বন্ধুরা। এই টোকেনগুলির মধ্যে অনেক দামি ধরনের টোকেন থাকে। যদি তোমাদের কাছে থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তা যে 5 টাকার যে হলুদ কয়েনের মধ্যে এই কয়েনগুলি দেখছো, কলকাতা মারু, এই কয়েনগুলি যদি কলকাতা মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট থাকে, অবশ্যই নেওয়া হচ্ছে। এগুলো খুব বেশি দামের মধ্যে নয়। এগুলো যদি থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এগুলো বিক্রি হচ্ছে কলকাতা মারু, কলকাতা মিন্টে, আর হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে। এগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 30, ইউএনসি হলে 100 টাকাও নেওয়া হয়। কন্ডিশন হিসাবে দাম হয় বন্ধুরা। যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তা বন্ধুদের উদ্দেশ্যে আমি যে কয়েনটা আজকে বুঝিয়ে দেবো, সে কয়েনটা আমি দেখাবো বন্ধুদের। তার আগে একটা 10 টাকার কয়েন আমি দেখিয়ে দিই। 10 টাকার ছবি কয়েন,
যদি এই কয়েনটা তোমাদের কাছে থাকে, এইগুলো আমি নিচ্ছি। ছবি কয়েন তো সব নেওয়া না, এইগুলো বিক্রি হয়। এই কয়েনটি দেখো, ছবিটা যদি তোমাদের কাছে থাকে, এই যে তাঁতিয়া টোপি, এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে দেখে নাও। 10 টাকার যদি এই কয়েনটা থাকে আমি নিয়ে নেব। এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে বন্ধু অবশ্যই আমি নেব। দেখে নাও কয়েনটি, এরকম কয়েন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এগুলো নেওয়া হচ্ছে, এরকম কয়েন থাকলে অবশ্যই। অনেকে প্যাকেট নিয়ে এসছো, যদি প্যাকেট থাকে প্যাকেটও নিয়ে নেব। যেরকম অনেক রকম প্যাকেট এখন পাওয়া যাচ্ছে, যদি কেউর কাছে এরকম প্যাকেট থাকে অবশ্যই আমি নেব। এগুলোর দাম হয়, নিয়ে আসবে বন্ধু, অবশ্যই নিয়ে নেব। এরকম কয়েন, এরকম টাইপের কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে 10 টাকার এই কয়েনটা প্যাকেট আমি নিয়ে নেব। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, ফার্স্ট এইটা দেখো, এই দেখো একটা 50 পয়সা, এইটা দেখো, এইটা একটা 50 পয়সা কিন্তু বন্ধু, এই যে দেখতে পাচ্ছ, এটা কে আছে দেখে নাও বন্ধুরা ভালো করে। এটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই কয়েনটি যদি তোমাদের কাছে থাকে ভালো করে দেখো, একদিকে ছবি আছে, একদিকে অশোক স্তম্ভ 50 লেখা আছে, দেখতে পাচ্ছ, একদিকে ছবিটা আছে ভালো করে বন্ধুরা দেখো, আর এইদিকে আছে হচ্ছে তোমার, দেখে নাও ভালো করে দেখে নাও, 50 লেখা। একদিকে গান্ধীজির ছবি, গান্ধী রয়েছে, গান্ধীজি দেখে নাও, একদিকে গান্ধীজি আর একদিকে 50 পয়সার ছবি। তা এই সেম কয়েন দেখো, এই যে আমি একটা দেখাচ্ছি, এই যে বন্ধু, এই দুটো 50 লেখার মধ্যে বন্ধুরা ভালো করে দেখো, এই যে কয়েনটা, এর 50 লেখা দেখো, আর এর 50 লেখাটা দেখো বন্ধুরা ভালো করে। দুটো কয়েনে দেখো অনেক ডিফারেন্স বন্ধুরা, দেখতে পাচ্ছ দুটো কয়েনে কিন্তু বহু ডিফারেন্স আছে 50 লেখা। তা এই গান্ধীজির কয়েনে যদি এরকম টাইপের অশোক স্তম্ভ থাকে, এই 50 লেখা, এই অশোক স্তম্ভটা বড়, এটা ছোট, আর এই যে উল্টে দিলে, এইটা আমি যেরকম উল্টে দিচ্ছি বন্ধুরা দেখো, এই যে উল্টে দিলাম, এই যে বড় অশোক স্তম্ভ উল্টে দিলাম, গান্ধীর ছবি, আর এইটা হচ্ছে ছোট অশোক স্তম্ভ, এই যে এইটা ছোট অশোক স্তম্ভ বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা ছোট অশোক স্তম্ভ, এইটা উল্টে দিলাম দেখো, একদিকে এই যে দুটো কয়েন এক পাশাপাশি রাখলাম, এইটা উল্টে দিলাম ছোট অশোক স্তম্ভ, বড় অশোক স্তম্ভ, আর এইটা উল্টে দিলাম, এইটা ছোট অশোক স্তম্ভ। যদি এরকম কিছু কয়েন তোমাদের কাছে থাকে, এটা অন্য কয়েনের ডাই ইস্তেমাল হয়েছে, আমার কাছে নেই, তাই আমি অন্য কয়েন দিয়ে বুঝিয়ে দিলাম। যদি এরকম টাইপের কোনো কয়েন তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, ভালো করে দেখে নাও। যেটা আমি এই কয়েনটা যদি থাকে তোমাদের কাছে, এই যে আমি কয়েনটা হাত দিচ্ছি, এই যে একদিকে এরকম এই যে গান্ধী দেখতে পাচ্ছ, গান্ধী, এই যে গান্ধী দেখতে পাচ্ছ, আর এই দিকে এই যে এরকম অশোক যদি থাকে, 20,000 টাকা থেকে ইউএনসি পর্যন্ত 60,000 টাকা নেবো, আর স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দেবো, ছবিটা বন্ধুরা দেখে নেবে। ভালো একটা দামি কয়েনের তোমাদের বুঝিয়ে দিলাম, এরকম কয়েন খুব পাওয়া যায়, এখনও আছে পুরাতন কয়েন যাদের বাড়িতে আছে, তারা যদি মনোযোগ সহকারে দেখো, দুটো কয়েন আমি খুব পাশাপাশি রেখে বুঝিয়ে দিলাম, দুটো কয়েন খুব পাশাপাশি রেখে আমি বুঝিয়ে দিলাম। এটা একটা লায়ন ভ্যারাইটি বা মিউল বলা হয়। যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা বন্ধুরা, যা কালেকশন ছিল বা যেটা বুঝিয়ে দিলাম, দাদাভাই নানা রকম রেয়ার কালেকশন নিয়ে এসছে, রেয়ার কমন সব রকম মিলিয়ে ঘুষে নিয়ে এসছে। তা কটায় বেরিয়েছো বাড়ি থেকে দাদা? বাড়ি থেকে 6টায় বেরিয়েছি। 6টায় বেরিয়েছো? প্রচণ্ড গরম আজকে, ঠিক আছে, তাই এখানে আবার এসে লাইনে পড়ে গেলেন। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখানে যদি কেউ আসতে চাও, যে কোনো কমন কয়েন দাদা বিক্রি হয় না, কয়েন বোঝো, ভিডিও কেটে কেটে দেখবেন। আমি যেগুলো দেখাচ্ছি যে রেট বলছি ওই রেটেই নেব, ভিডিওর মাধ্যমে আমি যে রেটে বলছি। আর আমার কাছে বই দেখে দেখে দাম হয়, বই দেখে দাম হয় তো না, ভুল কিছু বলছি? এখানে প্রচুর লোক আছে, বেশি বড় ভিডিও করব না, কেন আরও লোক লাইনে আছে। তা বন্ধুরা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তারা প্রচণ্ড সাপোর্ট করবে আমার নতুন নতুন ভিডিও করতে, যাতে আগ্রহ বাড়ে। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।